আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। আজকে শুক্রবার দিন। প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আজকে এমন একটা গুরুত্বপূর্ণ আমলিয়াতের কথা আপনাকে আমি জানাচ্ছি। প্রত্যেক শুক্রবারে যদি আপনি এই তদবিরটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিম্মাদার হয়ে যাবেন। আপনি যদি আজকে শুক্রবারে জুমার নামাজ শ্রেষ্ঠতম নামাজ, জুমার দিন শ্রেষ্ঠতম দিন, জুমার নামাজের পরে সূরা কুল হুয়াল্লাহ ৭ বার, সূরা ফালাক ৭ বার, সূরা নাস ৭ বার, এই ৩টা সূরা ৭ বার করে পড়েন, আপনার কি হবে, কি লাভ হবে এখনই আপনাকে আমি জানাচ্ছি। দিনী ভাই বোনেরা, প্রতিনিয়ত মানুষ মৃত্যুবরণ করতেছে বিভিন্ন রোগের কারণে। এই রোগ, সেই রোগ, এইটা সেইটা। এই রোগের জিম্মাদার যদি আল্লাহ তাআলা হয়ে যান, এক সপ্তাহের ভিতরে আপনার কোনো রোগ ব্যাধি হবে না। গ্যারান্টি দিলাম। আপনি এই আমলগুলো করে দেখেন, ৭ বার করে পড়েন। এই সপ্তাহ থেকে নিয়ে আগামী সপ্তাহ পর্যন্ত আপনার হসপিটালে ডাক্তারের কাছে যাওয়া লাগে কিনা আপনি আমাকে কমেন্টে জানাবেন। যারা আমলটা করবেন তারাও কমেন্টে লিখে যাবেন, ইনশাআল্লাহ হুজুর আমলটা করতে চাই। আমরা দোয়া করব আল্লাহ যেন আপনার মনের আশা কবুল করেন। পাশাপাশি আরেকটি সূরা, সূরাতুল ফাতিহা সহ ৭ বার ৭ বার করে সূরা ফাতিহা ৭ বার, সূরা ফালাক, সূরা নাস, সূরা কুল হুয়াল্লাহ ৭ বার করে সবটি সূরা যদি পড়েন, তাহলে আল্লাহ তাআলা এক সপ্তাহের জিম্মাদারি নিয়ে নেবেন। বিভিন্ন বালা মুসিবত থেকে, অ্যাক্সিডেন্ট, রোড দুর্ঘটনা, মারামারি, কাটাকাটি, হানাহানি, বিভিন্ন বিপদ আপদ থেকেও আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। তা আশা করি প্রত্যেক শুক্রবার জুমার নামাজের পরে সাথে সাথে আপনারা এই ৪টা সূরা ৭ বার ৭ বার করে পাঠ করবেন, আল্লাহর কাছে আকুতি মিনতি করবেন। আমি মনে করি এর চাইতে বড় পাওয়া দুনিয়ার মধ্যে আর কিছুই হইতে পারে না, যে একটা মানুষ রোগ থেকে মুক্তি পাইল, বিপদ আপদ থেকে হেফাজত থাকতে পারলো। এর চাইতে বড় প্রোডাকশন আর কি হইতে পারে। তো আপনি আমলগুলো করে টেস্ট হিসাবে দেখেন না কি হয়। দুনিয়ার কত চিকিৎসা, দুনিয়ার কত কি না আমরা করছি। তো আমলগুলো যদি করি আল্লাহকে বিশ্বাস করে, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিতে প্রস্তুত। তো দিনী ভাই বোনেরা, আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহর হুকুমগুলো সহি পন্থা অবলম্বন করে, আল্লাহকে বিশ্বাস করে, ইয়াকিন করে, নিয়মগুলো মেনে আমাদেরকে আমলিয়াতগুলো তদবিরগুলো করার তৌফিক দান করেন। প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলের মধ্যে ইসলামী শরিয়া মোতাবেক বিভিন্ন তদবির মাসাইল সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বুঝতে না পারলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন। অবশ্যই আমরা আপনাদেরকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাদের মতামত অনুযায়ী আমলিয়াত নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। আমিন।